আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে নতুন নিউজটা নিয়েছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে সময় টিভিতে যে রিপোর্টটা দিচ্ছে সেটি। তো আমি এই ভিডিওটি প্লে করার আগে তোমাদেরকে যেটা বলবো, আসলে কি সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, আর সেটা আসলে আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা। আর তোমরা জানো যে অলরেডি সবাই আমরা জানি যে নতুন একটি প্রজ্ঞাপন তারা দিয়েছিল যে সেপ্টেম্বরে শুরু হবে, কিন্তু আজকের এই নিউজটা শোনার পরে তোমাদের কি মনে হয়, আসলে কি পরীক্ষা সেপ্টেম্বরে হবে না এর আগেও হতে পারে? তোমরা একটু কমেন্টস করে দিও, আর আমি একটু শেষে বলে নিব আমার মন্তব্যের কথা। তো তার আগে আমি নিজস্ব পার্সোনাল একটা তারিখ বা বলবো, সেটাও এরকম হতে পারে। তো দেখা যাক আসলে আমাদের এই সংবাদটা কি প্রকাশ করছে সেটা একটু দেখি। তোমাদের অবস্থা এখন কীরকম, জাস্ট এখানে আমি প্রথম যে ভিডিও প্লে করে দেখবা কয়েকজন স্টুডেন্টের যে অভিব্যক্তি দিয়েছে, এরকমই হয়তো বা তোমরা এখন ভুগছো বিভিন্ন কারণে। তো আসলে দেখি আমরা ভিডিওটা আসলে কী বলছে শিক্ষামন্ত্রী, সেগুলো একটু ক্লিয়ার করে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে দুইজন স্টুডেন্টের যে কথা তোমরা শুনলো, সেটা দ্বারা কে বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু এই সমস্যায় তোমরা এখন ভুগতেছো, তাই না? যতই তোমরা অনলাইনে মোটামুটি পড়াশোনা করছো, নিজেরা কষ্ট করে পড়ছো, কিন্তু আসলে আমাদের মধ্যে যে একটা অনিশ্চয়তা কাজ করছে, সেটি কিন্তু আসলে আমরা সবাই লক্ষ্য করতে পারছি যে আসলে পরীক্ষা কবে হবে না হবে এই দুশ্চিন্তায় ভুগতেছো। তো আসলে আমি বলতে চাচ্ছি যে তোমরা যতই অনেকেই তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট ভেবেই নিয়েছে যে একদম সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা হবে। আমি জাস্ট মেসেজটা এই জন্য দিচ্ছি যে তোমরা এরকম ধরে নিও না যে সেপ্টেম্বরেই হবে। যদিও প্রধানমন্ত্রী বলছে যে স্কুল কলেজগুলো, যে প্রাইমারি স্কুল মাধ্যমিক যে ক্লাসগুলো আছে হয়তো এইগুলো বন্ধ রাখতে পারে, কিন্তু আমি ওই ভিডিওতে বলছিলাম যে তাদের যে মোটামুটি সিদ্ধান্তটা সেটা হচ্ছে যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয় বা লকডাউন মানে এখন তোমরা জানো যেটা মহামারী রূপে ধারণ করছে, এটা যদি একটু স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা অন্তত নিয়ে নিবে। এবং এর আগেরকার ভিডিও টিউটোরিয়ালে কিন্তু বলা হয়েছে হয়তো বা তারা 100 মার্কের পরিবর্তে এটাকে কমিয়ে 50 মার্কের নিলেও নিতে পারে, এরকম একটা সিদ্ধান্তও নিতে পারে। তো এই জন্য বলবো, তোমরা যারা এখনও অনিশ্চয়তার মধ্যে আছো, আম, তো তোমরা একটু যারা একদম সেপ্টেম্বরের কথা শুনে পড়ালেখা ছেড়ে দিয়েছো, তোমরা কিন্তু এই কাজটা করবা না। আমি আগেও ভিডিওটি বলছি, এটাও বলছি, কারণ তোমরা জানো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তোমাদের পরীক্ষাটা অন্তত নিয়ে নেবে। এই জন্য তোমরা কন্টিনিউ করো। আর আমরা দেখি পুরো শিক্ষামন্ত্রীর ব্যাপারে কি বলছে, নতুন যে কথাটা সেটি তো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এতে বোঝা যাচ্ছে যে আসলে তিনি এসে বোঝাচ্ছে যে আমাদের এই এসএসসি পরীক্ষাটা আপনার, আর এটার রেজাল্টটা হয়তো বা ঈদের পরেই দিয়ে দিবে। আর ঈদের পরে যদি দিয়ে দেয় তাহলে তাদের ভর্তিটা শুরু হয়ে যাবে, কিন্তু আপনাদের পরীক্ষার ব্যাপারে কিন্তু এরকম বলে নাই যে আপনাদের পরীক্ষা একদম সেপ্টেম্বরে নিবে, এরকম কিন্তু বলে নাই, যেটা আমি যতটুকু জানছি। তো যেটা হচ্ছে আপনাদের একটা ইয়ার লস তারা কখনোই করতে চাচ্ছে না, এই জন্য তারা যেটা চাচ্ছে যে পরিস্থিতি একটু স্বাভাবিকভাবে পরীক্ষাটা নিয়ে নিবে। কারণ যেহেতু পরীক্ষা না নিলে আপনাদের অ্যাডমিশনে অনেক পিছনে পড়বেন। আর আপনারা একটু একটি বিষয় জেনে না, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা কোনো বাড়তি সময় পাবেন না। এটা খুব মনোযোগ দিয়ে আপনারা জেনে রাখুন যে বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো বাড়তি সময় আপনারা পাচ্ছেন না। আপনাদের পরীক্ষা হওয়ার সাথে সাথে হয়তো বা 1 মাস সময় দিতে পারে, সর্বোচ্চ 1 মাস দিতে পারে। আর আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে পারে? এটা সম্ভবত এই বছরের লাস্টে অর্থাৎ নভেম্বরে এবার হতে পারে, কারণ প্রতি বছর চেয়ে একটু দেরিতে হতে পারে, নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। তবে আমি আপনাদের বলবো এই মুহূর্তে আমরা যে
আপনারা যারা আমার সাথে আছেন আমার চ্যানেলে অনেকেই জানেন যে আপনারা মডেল টেস্ট দিচ্ছেন এবং অ্যাডমিশন প্লাস এইচএসসির প্রিপারেশন নিয়ে যে আমরা কাজটা করছি সেখানে অনেকে যোগদান করছেন। তো সেই ব্যাপারটা একটু সিরিয়াসলি নেন। আমি আবারও বলবো, আমরা যে লাইভ ক্লাসটা নিচ্ছি অর্থাৎ সেখানে পড়া দিচ্ছি এবং পড়া নিচ্ছি, মডেল টেস্ট নিচ্ছি, সেটা সিরিয়াসলি নেন। কারণ কি, এটা মনে করেন না যে আপনার সামনে পরীক্ষা হোক, যেদিন হবে তো দিন পড়বো, এরকম না। আপনি মনে রাখেন যে আপনার কন্টিনিউ পড়া হয়ে পরীক্ষা হয়ে গেছে, জাস্ট ভেবে নেন যে আপনার এইচএসসি পরীক্ষা হয়ে গেছে, জাস্ট আপনি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এভাবে মেন্টালিটি মানে যদি আপনি না গ্রোথ করেন তাহলে কিন্তু আপনি বড় একটি সমস্যায় পড়ে যাচ্ছেন, এটা নিশ্চিত থাকুন। তো আপনাদের জন্য আমি যেটা মেসেজ দিব এটা হচ্ছে, আমি একটু গেস করছি অথবা সেপ্টেম্বরে নাও হতে পারে, পরীক্ষাটা আগে হতে পারে। অর্থাৎ এটা জুনের, আমি বলছিলাম জুনের 15 তারিখ, হয়তো বা জুন মাসের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, এরকম না যে একদম সেপ্টেম্বরেই হবে। তো এই বিষয়টি একটু মাথায় রেখে আপনারা পড়াশোনা করেন। আপনারা যেন কোনো বিপদে না পড়েন, কোনো বড় একটা মানে এই সমস্যার সম্মুখীন না হন, সেজন্য আমি আগাম বার্তা দিচ্ছি আপনাদের। তো ইনশাআল্লাহ আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি। আপনারা, আমার অনেক স্টুডেন্টস যারা অলরেডি আমার ক্লাসগুলো করছেন এবং মডেল টেস্ট দিচ্ছেন, আপনারা যেভাবে সিরিয়াসলি নিছেন, আমি বলব যারা এই ভিডিওগুলো দেখছেন সবাই ওভাবে সিরিয়াসলি পড়াশোনা করেন। যেমন কিছু মডেল টেস্ট দিচ্ছেন যারা খুব ভালো পড়াশোনা করে। আমি অনেক খুশি আপনাদের এই প্রিপারেশন, যে এইরকম একটা পরিস্থিতিতে এত সুন্দর পড়ালেখা করছেন। তো আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের লাইভ ক্লাস যোগদান করবেন এবং মডেল টেস্টগুলো দিবেন। এতে করে আপনার প্রিপারেশন, অ্যাডমিশন এবং এইচএসসি দুটোই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরও কিছু সংবাদ এখান থেকে শুনবো, যে কী, কী সিদ্ধান্ত নিতে পারে বা কী, কী পরিস্থিতি হতে পারে এই সম্পর্কে। হ্যাঁ, আসলে এটাই কথা যে এই পরিস্থিতি কবে কাটবে বা এর উত্তর নিয়েই কিন্তু আমরা এখন মানে এ আছি যে কবে আমাদের এই সমস্যার সমাধান হবে। তো কৃষিক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ পড়াশোনা করেন। আর ভেবে নিয়েন না যে পরীক্ষা সেপ্টেম্বরে হবে। পরীক্ষা মনে করেন যে হয়ে গেছে। আমি বারবার বলি এরকম যে পরীক্ষা মনে করেন হয়ে গেছে, জাস্ট এখন আপনারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরকম একটি চিন্তা বা মন মানসিকতা নিয়ে পড়াশোনা যদি করেন তাহলে অবশ্যই আপনারা কোনো বিপদের সম্মুখীন হবেন না বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের এই লাস্ট আপডেট, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে সময় টিভিতে এই নিউজটি দিয়েছিল। সেজন্য আপনাদের একটু ধারণা দিচ্ছি, যেহেতু নতুন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এরকম নতুন সিদ্ধান্ত নিতে পারে। তো এরকম একটি পরিস্থিতি যাতে আপনার সমস্যা না হয় সেজন্য ভিডিওটি করা। তো ভিডিওটি আমাদের এরকম বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মডেল টেস্ট এবং লাইভ ক্লাস অবশ্যই যোগদান করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।